তো নবীজি বলছেন যিকরুল আমবিয়াই মিনাল ইবাদা, আল্লাহর নবীদের আম্বিয়ায়ে কেরামের জিকির যেখানে হয় ওই জিকির করা, ওই জিকির শোনা, বসা, এটা ইবাদত। হুজুর বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে বসেছি কিসের জন্য? ইবাদত করতে। পাটা আমরা সোজা করে বসে, এটা মাহফিলের আদবটা রক্ষা করি, মনে কষ্ট নিবেন না। তাহলে এটা কি এখন আমরা বসেছি কিসে? ইবাদত করতে বলেন না, কিসে বসেছি? ইবাদত করতে বসেছি। এরপরে অংশ কি বলছেন? ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুয যুনুব, আল্লাহর ওলিদের জিকির হলে সেখানে আমাদের যে সগীরা গুনাহ আছে ওগুলো মাফ হয়ে যায়। তো জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমাদের ফায়দা কয়টা এই বসাতে? দুইটা ফায়দা। প্রথমত ইবাদত হচ্ছে, দ্বিতীয়ত আমাদের সগীরা গুনাহ কাফারা হয়ে যাচ্ছে। লাভ আছে না? এটা বললাম। এখন আমাদের মন যদি একটু এদিক ওদিক চলে সেটা যেন বন্ধ হয়ে যায়, কারণ আমরা ইবাদতে বসেছি। আচ্ছা, ইবাদত করতে বসলে কি আমরা ডিস্টার্ব করি নিজেকে? এদিক ওদিক তাকাই বা অন্য মনস্ক হয় না, কারণ ইবাদত। তাহলে নবীর জিকির, কারণ এখানে মাহফিলটা কি? মিলাদুন নবী এবং ফাতিহায়ে ইয়াজবুহ, নবীরও জিকির, বলিরও জিকির। আরেকটা হাদিসে পাক শোনা, মনে কর আমার এই যে মাহফিলটা বসলাম এখানে আল্লাহ স্মরণ হচ্ছে, আল্লাহর বলির স্মরণ হচ্ছে। গৌসে পাকের স্মরণ করা মানে আল্লাহ স্মরণ করা। তো জোরে বলি না সুবহানাল্লাহ। এখন বললে অনেকের এটা কি বলে, হুজুর কি বলে, গৌসে পাকের স্মরণ করলে আল্লাহ স্মরণ হয়ে যায়। ইমাম হাইসমি মাজমাউজ জাওয়াইদের মধ্যে এনেছেন, এটা হাদিসে কুদসি। আমার নবীজি বলেন যে আল্লাহ পাক, এটা আল্লাহ পাকের ঘোষণা কি? ইন্না আউলিয়াই মিন ইবাদি, আমার আল্লাহ বলেন ইন্না আউলিয়াই মিন ইবাদি। এর আওয়াজটা নাই, এর আওয়াজ তো নাই, আর গলা টানি কষ্ট হয়ে যাবে, খালি জুমার আলোচনা করতে থাকবেন। ইন্না আউলিয়াই মিন ইবাদি, রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর বন্ধু আছে, ওলি আছে, তারা আমি আল্লাহর বান্দা থেকে। ওলি কিসের থেকে? আমরা আল্লাহর কি বান্দা, বলেন না কি? তাহলে ওলি কিসের মধ্যে? বান্দার মধ্যে বলি। ইন্না আউলিয়াই মিন ইবাদি আল্লাযীনা ইযকারুনা বিযিকরি ওয়া উযকারু বিযিকরিহিম, আমার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহর বলি তারা আমি আল্লাহর বান্দা থেকে। আল্লাযীনা ইযকারুনা বিযিকরি, আমি আল্লাহর জিকির করলে, আমি আল্লাহর স্মরণ করলে আমার বান্দার স্মরণ হয়ে যায়, আমি আল্লাহর বলিদের স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর জিকির করলে কার স্মরণ হয়? গৌসে পাকের স্মরণ হয়, বলেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইযকারুনা বিযিকরি, আমি আল্লাহর জিকির করলে, আমি আল্লাহর স্মরণ করলে আল্লাহর বলি, গৌসে পাক, গরীব নওয়াজ, পীর আউলিয়া এনাদের স্মরণ হয়ে যায়। ওয়া উযকারু বিযিকরিহিম, এবং যখন তাদের স্মরণ করা হয়, যখন আমি আল্লাহর বলিদের স্মরণ করা হয়, গৌসে পাকের স্মরণ করা হয়, মীর আউলিয়ার স্মরণ করা হয়, গরীব নওয়াজের স্মরণ করা হয়, শাইন শ্রীকোটের স্মরণ করা হয়, তাদের স্মরণের মাধ্যমে আমি আল্লাহ স্মরণ হয়ে যায়। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ স্মরণ করলে আল্লাহর ওলিদের স্মরণ হয়, আল্লাহর ওলি স্মরণ করলে আল্লাহ স্মরণ হয়ে যায়। তো অনেক ফায়দা মাহফিল। এখন সুবহানাল্লাহর আওয়াজটা একটু বেশি হইতে হবে, কি হইতে হবে? আওয়াজটা কম। এখন আমাকে আবার প্রত্যেকটা কথা দলিল দিয়ে দিয়ে বলতে হবে যেন আপনারা কি হন, উদ্বুদ্ধ হন। সুবহানাল্লাহ বলে লাভ না ক্ষতি? তো আওয়াজ দিয়ে বলেন লাভ। ইমাম গাজালি আলাইহির রহমান, নাম তো শুনেছি না? উনি বড় দার্শনিক ছিলেন। উনি কি ছিলেন? বড় দার্শনিক। শুধু আলেম না, আমরা তো আলেম মানি যিনি কোরআন, হাদিস, ফিকহ, তাফসীর এগুলা নিয়ে আলোচনা করেন, এগুলা নিয়ে স্টাডি করেন। কিন্তু ইমামে গাজালি বড় দার্শনিক ছিলেন, ফিলোসোফার ছিলেন। হুজুরে বলি না সুবহানাল্লাহ। ফিলোসফি উপর ওনার জ্ঞান ছিল। সেজন্য আল্লামা ইকবাল বলছেন যে এখন বর্তমানে মসজিদে আজান আছে না নাই? তো কথা বলেন, আজান আছে না? কিন্তু আজান থাকলে হযরত বেলাল আজান দিয়েছেন, আপনার মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, দুই আজান এক। তো জোরে বলেন এক। সেজন্য আল্লামা ইকবাল বলছেন, রহে গয়া রসমে আযা রূহ বিলালি না রহি।
আল্লামা ইকবাল বলছেন আযান আছে, খবর বাজি বে তেরা সাউন্ড ঠিক না করে, আযান আছে কিন্তু একো বন্ধ করে দাও, এবার একো বন্ধ করে দাও। আযান আছে কিন্তু হযরত বিলালের যে রূহ ওটা নাই। আযানের মধ্যে হযরত বিলালের একটা কি ছিল? রূহ ছিল, ওটা নাই। ফলসফা রহে গয়া তালকিন গাজালি না রহি, বলে ফিলোসফি আছে, দর্শন আছে, এই দর্শনের মধ্যে ইমাম গাজালির যে শিক্ষা ওটা নাই। তাহলে বুঝাতে চাচ্ছি ইমাম গাজালি বড় কি ছিলেন? দার্শনিক ছিলেন। তো ইমাম গাজালির একটা বিশ্ববিখ্যাত কিতাব, ওনার অনেকগুলা কিতাব আছে, তার মধ্যে একটা কিতাব হচ্ছে ইহয়া উলুমিদ্দিন, আরবি ভাষা। আমার কাছে যেটা আছে ওটা 5 খণ্ডের আরবি, এটা কায়রো ছাপা, মিশরের কায়রো থেকে। এটা আমি আন্দরকিল্লা থেকে আমি ছাত্র জীবনে কিনেছিলাম 5 খণ্ডের। এছাড়া অনেক কিতাব আছে। ওখানে উনি একটা হাদিস কোট করেছেন। নবীজি ইরশাদ করেন, ইদা ক্বালাল আবদু সুবহানাল্লাহ, আমার নবীজি বলেন বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, কি বলে? একবার বান্দা যখন সুবহানাল্লাহ বলে, কুতিবাত লাহু 20 হাসানা, ওই একবার সুবহানাল্লাহ বলার বিপরীতে রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দার আমলনামায় 20টা নেকি লিখে দেওয়া হয়। এত জোরে বলবেন না? ওনার কথা বুঝেন নাই মনে হয়। বুঝলে সুবহানাল্লাহর আওয়াজ এত কম কেন? শীতে ধরেছে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো আছে 20টা কি দেওয়া হয়? এখন ঠিক আছে, ই করতে সমস্যা করে। একবার সুবহানাল্লাহ বললে কয়টা নেকি? তো জোরে বলেন কয়টা? 20টা নেকি। ওয়া হুত্তাদ আনহু 20 সাইয়্যা, আমরা সারা জীবন গুনার মধ্যে আছি, গুনার মধ্যে ডুবে আছি, গুনাহ করছি, ঠিক না? আপনারা করেন নাই মনে হয়। আমি গুনাহগার, আপনারা না করলে এটা আপনারা বুজুর্গ মানুষ, আমার চেয়ে গুনাহগার তো আর নাই। আমরা গুনার মধ্যে আছি। হুত্তাদ আনহু 20 সাইয়্যা, ওই বান্দার আমলনামা থেকে 20টা গুনাহ মিটে দেওয়া হয়। 20টা গুনাহ কি করে দেওয়া হয়? ডিলিট করে দেওয়া হয়, ইরেজ করে দেওয়া হয়। ইরেজ বুঝেন? আরা মুসনি আছে না, এটাকে ইংলিশে ইরেজ বলে, ইরেজার, ইংলিশে ইরেজার, আরবিতে মাসসাহা বলে। তাহলে আমার আমলনামায় আমি গুনাহ করেছি, গুনাহ করলে কলমের মধ্যে কতগুলা দাগ পড়ে, কলমটা সাদা মনে করেন। আমাদের এখানে বৃষ্টিতে সাদা কাপড়ে চিঠি পড়ে না, বলে কে খালা খালা, আরে শুরু শুরু শুরু, এরকম কিছু ডট স্পট পড়ে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলেন, ওই স্পটটা ক্লিয়ার হয়, বান্দার আমার আমলনামায় যে গুনাহ হয়েছে এখান থেকে 20টা গুনাহ আল্লাহ মিটাইয়া দেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফায়দা কয়টা? 20টা নেকি পাচ্ছি, 20টা গুনাহ চলে যাচ্ছে। এবার চিন্তা করেন, আমাদের এখানে মুরব্বি দেখা যাচ্ছে বেশ কয়েকজন, ওনার জীবন উনি কতবার সুবহানাল্লাহ বলেছেন আপনি গুনতে পারবেন? আপনার ছোটবেলা থেকে, ছোট অবস্থায় থেকে আজকের দিন পর্যন্ত আপনার বয়স মনে করেন 50, 55, 60 হয়েছে, আপনি আপনার 15 বছর থেকে ধরেন, এই 15 বছর থেকে আজকের দিন পর্যন্ত এতগুলা মাহফিলে আপনি কত হাজার হাজার বার সুবহানাল্লাহ বলেন নাই? আল্লাহ পাক প্রত্যেকটা সুবহানাল্লাহর বিপরীতে 20টা করে নেকি দিচ্ছেন। সেজন্য কিয়ামতের ময়দানে যখন উঠবেন তখন আপনি স্ট্রেঞ্জ হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনার নেকি দেখে বলে আল্লাহ এত নেকি আসলো কোথা থেকে? এত আমল তো করি নাই, কোনো মতে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ, এই মুরগি ঠোকর মারে এরকম দিয়ে এসেছি, এত আমল আসলো কোথা থেকে? আল্লাহ বলবেন বান্দা ওই যে মাহফিলে সুন্নি উলামায়ে কেরাম বয়ান করেছে, সুবহানাল্লাহ বলতে বলেছে, সাথে সাথে বলেছো আমি আল্লাহ আজকে তোমার আমলনামায় একবার সুবহানাল্লাহর বিপরীতে 20টা নেকি দিয়েছি। জীবনে অসংখ্যবার, লক্ষবার, কোটিবার সুবহানাল্লাহ বলেছো, এই কোটিবারের বিপরীতে সুবহানাল্লাহ গুলা আজকে আমি আল্লাহ পাহাড় সম করে তোমার সামনে উপস্থাপন করব। যে কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য সবাইকে হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে একে অপরকে ছেড়ে চলে যাবে, কেউ থাকবে না। স্ত্রী বলেন, পুত্র বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, আত্মীয় বলেন, স্বজন বলেন। আজকে এদের জন্য পাগল হয়ে যাচ্ছি না? হায় হায়, স্ত্রীকে সুখে রাখার জন্য, সন্তানকে সুখে রাখার জন্য
অবৈধ পন্থায় আমাদের ইনকাম, আরাম, সন্তানকে এসি রুমে রাখতে হবে, স্ত্রীকে এসি রুমে রাখতে হবে, গাড়িতে চড়াইতে হবে, 10-20 হাজার টাকা শাড়ি দিতে হবে। তো এগুলা তো আপনি এই ইনকামে আসবে না। যে স্যালারি আপনার এটা দিয়ে আসবে, তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে? অসৎ উপায় অবলম্বন করতে হবে। এই অসৎ উপায় অবলম্বন করে আপনি টাকা ইনকাম করেছেন, হারাম খেয়েছেন, গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? এটার বিপরীতে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। তো কিয়ামতের ময়দানে যাদেরকে আরামের জন্য, যাদেরকে আরামে রাখার জন্য আপনি করেছেন, কেউ আপনার পাশে আসবে না, কেউ একটা নেকিও দিবে। কিন্তু আল্লাহর ওলিরা সেদিন কাজে দিবে, আল্লাহর ওলিরা কাজে দিবে, আপনার সাথে আমার সাথে থাকবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। তো যেটা বলছিলাম, এই যে মজলিসে বসলাম, সুবহানাল্লাহ বললাম, তাহলে সুবহানাল্লাহ বলে লাভ না ক্ষতি? কয়টা নেকি, কয়টা গুনাহ চলে যাবে? 20টা। তো এগুলাও কাজে আসবে, আল্লাহর ওলিদের সাহায্য কাজে আসবে। ওই যে বললাম সবাই যাবে, আল্লাহর ওলিরা যাবে না। সূরাতুজ যুখরুফ আমার আল্লাহ বলছেন, আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুব্বুন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে সবাই দুশমন হয়ে যাবে। ওই যে বললাম, যাদের জন্য এত কিছু, বন্ধু বান্ধবদেরকে নিয়ে কত আনন্দ, কত এই সামনে 31st নাইট আসছে, আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে কত অপকর্মের মধ্যে লিপ্ত হবেন। কিন্তু কিয়ামতের ময়দানে তারাই আপনার দুশমন হবে। বা'দুহুম লিবা'দিন আদুব্বুন বলেছেন আল্লাহ, একে অপরের দুশমন হবে। সন্তান আপনার দুশমন হবে, স্ত্রী আপনার দুশমন হবে, ভাই বেরাদার আত্মীয় স্বজন দুশমন হবে বলে। কিন্তু আল্লাহর যারা মুত্তাকিন, আল্লাহর যারা ওলি আছে, তারা কিন্তু আপনার আমার দুশমন তো দূরের কথা, তারাই কিয়ামতের ময়দানে আপনার আমার সাথে থাকবে। তো জোরে বলি না সুবহানাল্লাহ। তা আমার আলোচনার বিষয় আল্লাহর বলা। তাহলে আমি আলোচনায় যাওয়ার আগে এগুলো বললাম কেন? এক তো মাহফিলে বসলাম, এই মাহফিলটা আমার নবীর গৌসে পাকের ইবাদত, গুনাহ মাফ হচ্ছে। আবার এখানে গৌসে পাকের স্মরণ, মানে কার স্মরণ? একটু জোরে বলেন না, কার? আল্লাহর স্মরণ। আবার সাথে সাথে সুবহানাল্লাহ বললে লাভও আছে। সুতরাং আমরা আদব সহকারে, কোন ধরনের সাইডটক না করে মনোযোগ সহকারে এগুলো শোনার চেষ্টা করব। তো যেটা বলছিলাম, এখন কারামাত মুফতি হাকিমুল উম্মাহ মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি মিরআতুল মানাজিহ মিশকাত শরীফের একটা সরা লিখেছেন। ওটার মধ্যে উনি কারামত কাকে বলে এটা একটা বয়ান দিয়েছেন। বলে শরীয়তের যে ইসতিলাহ পরিভাষা, শরীয়তের পরিভাষায় কারামত বলা হয় আজীব গরীব, মানে আশ্চর্য বিরল এমন কিছু কাজ যেগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার যারা মকবুল বান্দা আছেন, ওলি আছেন, তাদের মাধ্যমে ঘটান। তো জোরে বলি না সুবহানাল্লাহ। এটাকে কারামত বলে। আরেকটা স্পষ্ট হয়ে যায় আমরা কারামতটা, যে কারামত নিয়ে মানুষের মধ্যে একটা কি থাকে, অনেকে এটা নিয়ে এটা ভুল বুঝে। এটা নিয়ে কি করে? কারণ আমরা যখন কোরআন হাদিস এই বিষয়ের জ্ঞান যখন আমার ভিতরে থাকবে না, এগুলা নিয়ে কারামতের বিরোধিতা অনেকে করে। একটা হচ্ছে নাস্তিকরা তো করবে, এরা তো ওগুলো মানেই না। আর একটা মুসলমানের মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে অনেকে কারামতকে অস্বীকার করে। কেন কেন অস্বীকার করে? কারণ কারামত এটা তো স্বাভাবিক বিষয় না, এটা কি বিষয়? অস্বাভাবিক। তারা অস্বীকার করার কারণটা কি? কারামতকে তারা এটাকে কি বলে, জাহেরি যে আসবাব, এই যে আমরা দেখছি এই বিষয়গুলোর সাথে মিলাতে চাই। আপনি কারামতকে আপনার আকল দিয়ে বোঝা যাবে না, আকল দিয়ে এটা আপনার আকলে আসবে না কারামত। এখন সাধারণ মানুষ এটা আকল দিয়ে বুঝতে চায়, আকল দিয়ে বুঝতে জীবনেও কারামত আসবে, আকলে বুঝে আসবে না। এটা আপনার কাছে অস্বাভাবিক লাগবে। অনেকে বলে এটা কেমনে সম্ভব, কিসের কারামত? এগুলো সব ভওতাবাজি। না, এটা ভওতাবাজি না। এটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে। কারণ কারামত বলা হয় যে জাহিরি যে আসবাব, এটার বিপরীত আমল হওয়া। যেমন জাহিরি আসবাব আপনাদেরকে সোজা হিসেবে বুঝাই। মনে করেন আমরা পানিতে কি করি, আপনি নদী পার হন কি হেঁটে হেঁটে? কিসে? নৌকার মাধ্যমে। আপনার স্টিমার বলেন, নৌকা বলেন, জাহাজ বলেন, শিপ। এটা হচ্ছে জাহিরি
সবাব আসবাব, জাহেরি আসবাব, অর্থাৎ এটা স্বাভাবিক বিষয়। এটা কি স্বাভাবিক বিষয়। এখন আপনি যদি হাতের পানির উপর, এটা কি অস্বাভাবিক বিষয়, এটাকে বলা হয় কারামত। তো জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ স্বাভাবিক কারামত বলা হয় যেটা মানুষের আকলে আসবে না, এটা আপনার স্বাভাবিক দৃষ্টিতে চিন্তা করলে এটা আসবে না, এটাই কারামত। এবং যেটা আপনার জাহিরি যে আসবাব এগুলা এটার মধ্যে থাকবে না, এটা দিয়ে বোঝা যাবে না। আপনি গাড়িতে করে যান, আপনি কিসে করে যান, আপনি এখান থেকে আমেরিকা প্লেনে যাবেন, এটা হচ্ছে জাহিরি আসবাব। আপনি যদি প্লেন ছাড়া আমেরিকায় চলে যেতে পারেন, এটাই কারামত। এটাকে কি বলে? কারামত। আল্লাহ পাক এটা ওনার মকবুল বান্দাদের মাধ্যমে করান। আরেকটা জিনিস ক্লিয়ার করে দেখেন, সবগুলাই কি কারামত? আমি বললাম না, আজকের আলোচনাটা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন, অনেক বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আচ্ছা, সব কি কারামত না? কারামত, কারামতের কিছু কয়েকটা শব্দ আছে। ইরহাস, মুজিজা, কারামাত, মাউনাত, ইস্তিদরাজ। কয়টা শব্দ? পাঁচটা। কয়টা? পাঁচটা। এই সব শব্দের একটা, অর্থাৎ অলৌকিক, একটা সহজ ভাষায় বলি কারামত মানে অলৌকিক বিষয়, যেটা লৌকিক না অলৌকিক। অলৌকিক আমরা বলি না, এই কাজটা কেমন হয়ে গেল, মানুষটা হঠাৎ করে আকাশে উঠছে, এটা তো স্বাভাবিক বিষয় না, অস্বাভাবিক বিষয়, এটা তো অলৌকিক। এই অস্বাভাবিক অলৌকিক, অর্থাৎ মুজিজা, কারামত এগুলা হচ্ছে অস্বাভাবিক বিষয়, এগুলা সাধারণ দৃষ্টিতে আসবে না। এখন এর হাত বলা হয়, এটাও নবীদের কাজ। এটা কি? আমাদের আল্লাহর নবী যারা আছেন ওনাদের থেকে হয়। তাহলে মুজিজা কি? আজকে নতুন কিছু জিনিস শিখেন, শুনেন, এটা আগে শুনেন না, আমি মনে করি না শুনছেন। এর হাত শব্দটা শুনেন নাই, মুজিজা শুনেছি। মুজিজা আমরা সবাই শুনেছি না? মুজিজা কার? নবীদের কথা বলেন। অর্থাৎ নবীদের মাধ্যমে যেটা হয় অস্বাভাবিক কাজ, অলৌকিক কাজ, এটাকে মুজিজা বলে। এর আগে একটা বিষয় আছে, আম্বিয়া কেরাম এলানে নবুয়তের পূর্বে, আবার বলি আমরা 40 বছর পর নবী। আমাদেরকে কিভাবে গুমরা করা হচ্ছে। আচ্ছা, নবী কি 40 বছর পরে নবী? একটু জোরে বলেন না। বলে নবী 40 বছর পরে নবুয়ত পেয়েছেন। একটু জোরে বলবেন না নাউযুবিল্লাহ। সুনানে তিরমিজি সিহাসিত্তার 3 নম্বর হাদিসের কিতাব, সিহাসিত্তার 3 নম্বর, ওখানে একটা হাদিসে পাক এনেছেন আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটু বলেন, জানান যে আপনি কখন থেকে নবী, আপনি কখন থেকে? প্রশ্ন কে করেছেন? সাহাবায়ে কেরাম। হাদিসটা কোথায়? সুনানে তিরমিজি। আজকে যারা বলে 40 বছর পরে, তারাও হাদিসের কিতাব পড়েছে, কিন্তু পড়লে কি হবে এগুলা বুঝে নাই। কেন জানেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের অন্তরে মোহরান্বিত করে দিয়েছেন, এগুলা আর ফিরবে না, এগুলা আর ফিরবে না। তো আপনি যখন চোখের মধ্যে টিনের চশমা পরবেন, আপনার সামনে অনেক কিছু থাকবে, দেখবেন তারা ওই কিতাব পড়ছে চশমা পরে। এটা কওমি বলেন, আলিয়া বলেন, সালাফি বলেন, সুন্নি বলেন, সবাই এই কিতাবটা পড়ে। ওখানের হাদিস, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী? আমার প্যারা রাসূল বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার নবীজি জবাব দিলেন, ও আমার সাহাবা শুনো, আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো অস্তিত্ব ছিল না। বাইনার রূহি ওয়াল জাসাদ মানে রূহ, জাসাদ মানে শরীর, জাসাদ মানে কি? এটাকে বডি আর কি, বডি এন্ড সোল। রূহ মানে সোল, আত্মা। রূহ মানে কি? এই দুইটা। অর্থাৎ আমার নবীজি বলছেন আদম আলাইহিস সালাম রূহ এবং জাসাদ, শরীর এবং আত্মার মাঝামাঝি। অর্থাৎ আদম আলাইহিস সালামের যখন অস্তিত্ব ছিল না, আমি তখনও নবী। তাহলে এখন 40 বছর পরে এটা কি মানা যায়? না।
আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যেও হাদিস এনেছেন, মাইয়াতিন মা রূহ ওয়াল জাসাদ, এরকম অনেকগুলো হাদিস আছে। তার মানে নবীজি 40 বছর পরে এলান করেছেন, এলান। একটা মানুষ মাস্টার্স পাস করেছে, কি পাস? মাস্টার্স পাস করেছে, ডিগ্রি আপনার এমফিল পিএইচডি করেছে, কিন্তু এটা মানুষকে জানায় নাই। এতদিন ধরে সে কি, হ্যাঁ এখন সে ডক্টরেট, সে কি ডক্টর। একটা ডাক্তার আর একটা ডক্টর দুটোকে আবার গোলাই মিলাই ফেলিয়েন না, আমরা ডাক্তারকে ডক্টর বানাই দেই, আছে না? তো ডক্টর হয়েছে, এখন সে একদিন এসে বলে আমি এখন ডক্টর, আমি কি বাচ্চা ডাক্তার, যিনি ওনার কথাই বলি, উনি এত বছর পড়ালেখা করে ডাক্তার হয়েছে, এখন আপনার এলাকায় এসে বলে আমি ডাক্তার। এখন আপনি কি বলবেন? তুমি আজকে ডাক্তার হয়েছে? বলে আমি 30 বছরে ডাক্তার হয়েছি, আজকে ডাক্তার হয়েছে। আচ্ছা আজকে কি ডাক্তার হলো? তাহলে এই ডাক্তার আগের থেকে হয়েছে না? একটা পড়াশোনা শেষ করেছে, ডাক্তার হয়ে গেছে, হয়ে এসে এলাকায় যখন বলছে, তা আপনি কি বলবেন তুমি এই মুহূর্তে ডাক্তার হয়েছে? তো ডাক্তার কখন হয়েছে? আগে হয়েছে। প্রকাশটা কখন করছে? তাহলে একটা ডাক্তার হওয়া আর একটা প্রকাশ করা, কথা বুঝেন, মনোযোগ দিয়ে বুঝবেন। একটা হওয়া আর একটা প্রকাশ করা বেশ কম আছে না? আচ্ছা চুরি করে বিয়ে করে না, আছে না? চুরি করে বিয়ে করে ফেলেছে, এখন 1 বছর পরে বলে আমি বিয়ে করেছি। ঘরে এসে বলে না বাবা আমি বিয়ে করেছি। এখন বাবা কি বলবে, কি এখন করেছিস? বলে করেছি 1 বছর আগে, প্রকাশ করছি এখন। আমি আল্লাহ মাফ করুক, আমি আমার নবীজির শান, আমি বুঝানোর জন্য বললাম, আমার নবীজির এই ধরনের আল্লাহ হেফাজত করুক আমাদেরকে নবীজির বেহুরমতি থেকে। নবীজির শান আলা বালা, নবীজির শান আমরা বর্ণনা করে শেষ করতে পারবো? এটা আমাদের ক্ষমতাও না, ক্ষমতাই নাই। নবী নবী, তাহলে নবী তখনও নবী, কিন্তু 40 বছর পরে কি করেছেন? কথা বলেন না, প্রকাশ করেছেন। কি প্রকাশ করেছেন? তাহলে আজকে থেকে যদি আমাদের ভেতরে এরকম আকীদা থাকে যে 40 বছর পর নবী, আমাদের কি আকীদা এটা থাকবে নাকি 40 বছর পর প্রকাশ করেছে এটা থাকবে? দলিল কোথায়? সুনানে তিরমিজির হাদিস। কোন হাদিস? সুনানে তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা না বুঝে এই ধরনের কথা বলে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তাহলে কি বলছিলাম? 40 বছর পর, 40 বছর আমার নবীজি এলানে নবুয়ত করেছেন। এর আগে আমার নবীজির মাধ্যমে যে অলৌকিক ঘটনা হয়েছে এগুলাকে ইরহাস বলে। এগুলাকে কি বলে? ইরহাস, অর্থাৎ অলৌকিক ঘটনা ঘটেছে। যেটা অলৌকিক মানে কি? যেটা বাস্তবতার সাথে যায়। যেমন আমি খাই, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। আমি গাড়িতে চড়ি, অর্থাৎ আমি এখান থেকে সিটি গেট যাব, কিসের মাধ্যমে? হেঁটে অথবা এটা কি? এটা কি? বাচ্চাদেরকে একটু থামান, বাবারা কথা বলিয়েন না, আপনারা বসেন। আপনি এখান থেকে সিটি গেট যাবেন, কর্নার হাট যাবেন, নিউ মার্কেট যাবেন, হেঁটে বা গাড়িতে, এটা কি? স্বাভাবিক। আচ্ছা আপনি যদি হুট করে চলে যান, আলোচনা এখন আজকে আসবে, এটা আছে, তাহলে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার এগুলাকে কি বলে? পা দান আছে না, যেখানে পা রাখে, এক পা দান থেকে আরেক পা দানে পা রাখতে রাখতে খতমে কোরআন, কোরআন কি হয়ে যেত? খতম হয়ে যেত। এটা কি স্বাভাবিক? কতক্ষণ লাগে পায়ে দিকে দিতে? এটাকে তাইয়ে জামান বলা হয়। তাইয়ে মাকান, তাইয়ে জামান, সময়কে কি করে দেওয়া? সংকুচিত করে দেওয়া, স্থানকে সংকুচিত করে দেওয়া। তো যা হোক, এখন ওইটা অস্বাভাবিক। কোথায়? আপনি হুট করে নিউ মার্কেট, আপনি 3টা বাজে এই এলাকায়, 3-1 মিনিটে আপনি নিউ মার্কেট, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। তো আমার নবীজি এলানে নবুয়তের পূর্বে এইরকম অস্বাভাবিক যে ঘটনাগুলো আমার নবীজির মাধ্যমে হয়েছেন, এগুলাকে কি বলে? ইরহাস। এগুলাকে কি বলে? ইরহাস বলে। এরপরে এলানে নবুয়তের পরে 40 বছর পরে আমার নবীজির মাধ্যমে যেগুলা খেলাফে আদাত, খারিকে আদাত যে ঘটনা হয়েছে, অলৌকিক যে ঘটনাগুলা ঘটেছে, এগুলাকে মুজিজা বলে। এগুলাকে কি? মুজিজা বলে। তাহলে এটা নবীর ব্যাপার, এটা কি আমার নবীর শান। এরপরে আসেন কারামাত,
অলৌকিক ঘটনা যখন আল্লাহর ওলিদের মাধ্যমে হয় এটাকে কারামত বলে। এটাকে কি বলে? নবীদের মাধ্যমে হলে মুজিজা, ইরহাস মুজিজা, আল্লাহর ওলিদের মাধ্যমে হলে কারামত। এরপরে আরেকটা কি মাউনাত যেটা বলা হয়েছে, এটা হচ্ছে আল্লাহর যারা মুমিন বান্দা, অনেক মুমিন বান্দা তার মাধ্যমে অনেক সময় অলৌকিক ঘটনা ঘটে যায়, এটাকে মাউনাত বলে। এরপর আরেকটা হচ্ছে ইস্তেদরাজ। কেন এগুলা বলছি? কারণ আছে, আমরা সবগুলাকে আবার কারামত মনে করি। চুল বাবা, জটলা বাবা কতগুলো আছে না, চুল পুরা জটলা, গোসল টোসল খবর টবর নাই, লাল শালু। কারণ যেটা ভণ্ড তার বিরুদ্ধে আমাকে বলতে হবে। আজকে তাদের কারণে আল্লাহর যারা বলি তাদের বিরুদ্ধে বাতিলরা বলতে সাহস পাচ্ছে। ভণ্ড আছে না? তো সে যদি আল্লাহর বলি না, না নামাজ, না রোজা, না কিছু, শরীয়তের বিরোধী কাজ তো আছে, এমনকি তার মাধ্যমে কালিমায়ে কুফরও বের হয়, এরকম ব্যক্তি যদি, অর্থাৎ কাফের থেকে একদম কাফের, আমি বলি, এখন আপনি কি তাকে আল্লাহর ওলি বলবেন? অজয় পাল যুগী করে নাই? গরিব নামাজের সাথে মোকাবেলা হচ্ছে, সাপ লেলিয়ে দিয়েছে, সে মালা জপছে, গরিব নামাজ তসবিহ করছে, দুটোটা এক। তারা মালা, তারা হিন্দুরা কি বলে? মালা বলে। আমরা কি বলি? দুটোটা এক। কখনো না। সে মালা জপে কিছু বলছে, মন্ত্র তন্ত্র, এটাকে ইস্তেদরাজ বলে। এটাকে কারামত বলা যাবে? অর্থাৎ সে তো মালা পড়ে পড়ে কিছু বলছে, সাপ কতগুলো দৌড় বের হয়ে গেছে, অত সাপ নাই। এখন আপনি এটাকে একটু বড় কারামত, বড় আল্লাহর ওলি বলতে পারবেন? হ্যাঁ, নন্দলাল একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে, আপনি বলবেন নন্দলাল তো বড় আল্লাহর ওলি, তাকে সে কারামত দেখিয়েছে, বলা যাবে? তাহলে এটাকে কি বলবো? ইস্তেদরাজ। এগুলো আমি ভেঙে দিলাম কেন জানেন? যে কারামত বললে আমরা সবগুলাকে কারামত মনে করি। সবগুলাকে কি মনে করি? ভাত বললে সবগুলাই ভাত, পোলাও ভাত, সাদা ভাত, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আছে, বিফ বিরিয়ানি আছে, মাটন বিরিয়ানি আছে, মাটন মানে ছাগল, বিফ মানে গরু, চিকেন মানে মুরগি, সবগুলা ভাত না? কিন্তু সবগুলা কি এক নাম না? সবগুলা পেটে যায়। তো বুঝাতে চাচ্ছি যে কয়টা শব্দ, ইরহাস, মুজিজা, কারামত, মাউনাত, ইস্তেদরাজ। তাহলে আমরা কোনগুলাতে বিশ্বাস? আমরা ওই মাউনাত পর্যন্ত আমাদের ঠিক আছে, এগুলা আল্লাহর বান্দাদের মাধ্যমে হয়। কিন্তু ইস্তেদরাজ এটা কাফের মুশরিকরা করে। তাহলে এই যে এটা অজয় পাল যুগের, এটা কার? এই অজয় পাল যুগে একটা ইস্তেদরাজ করে গরিব নামাজকে হারাইতে পারছেন? কেন না পারবেন? কারণ গরিব নামাজ যে ক্ষমতা দেখিয়েছেন, এটা কার পক্ষ থেকে? জোরে বলেন না। হ্যাঁ হ্যাঁ, এই গরিব নওয়াজ আজমির শরীফে এসে, আজমিরে এসে ইসলামের পতাকা উদ্দিন করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। আজকে সে গরিব নওয়াজকে নিয়ে আমাদের দেশে কিছু একটা পাগল আছে, আমি এটাকে পাগল বলি, এটা মানসিক সন্তুলন নষ্ট হয়ে গেছে গরিব নওয়াজের সাথে বেয়াদবি করার কারণে। আমি নাম বলবো না, কাম বলবো, কথা বললে আপনারা বুঝবেন। ওই বেয়াদব, ওই শয়তান গরিব নওয়াজকে কি বলেছে? খা যা গাঁজা খাই। তো জোরে বলবেন না নাউযুবিল্লাহ। গরিব নওয়াজকে অস্বীকার করা মানে আমাদের অস্তিত্বকে অস্বীকার করা। ভারতবর্ষে 90 লাখ ওনার জানাজার সময় মানুষ হয়েছে, এগুলা কি মুসলমান ছিল? মুসলমানকে বানিয়েছেন? তো কথা বলেন না, গরিব নওয়াজ বানিয়েছেন না? তো আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলে ক্ষতি কোটায় দেখেন। হাদিসে পাক আমি তেলাওয়াত করব শুধু খোলে, বুখারী শরীফ কিতাবুর রিকাক বাবুত তাওয়াদুর মধ্যে, মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এটা আপনারা শুনেছেন, এটাও হাদিসে কুদসি। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর বন্ধুদের সাথে দুশমনি রাখবে, বেয়াদবি করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করব। আচ্ছা, আল্লাহ যুদ্ধ ঘোষণা করলে বান্দা পার পাবে? হ্যাঁ, আপনি আমার সাথে করলেন, আমি আপনার থেকে পালাইয়া বাংলাদেশের এক কোণাতে চলে গেলাম, পৃথিবীর এক কোণাতে চলে গেলাম, পাইলেন না? তো আল্লাহর সাথে যদি করে পালানোর জায়গা আছে? তো আল্লাহ বান্দাকে যখন শাস্তি দেন, এটা বিভিন্ন ভাবে হয়। এক ধরনের, মনে করেন আপনি নামাজ পড়ছেন না, আপনি মনে করছেন আমি তো খুব ভালো আছি না, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর একটা কি আযাব। আল্লাহ আপনার উপর নারাজ, ওই ক্ষমতা আপনার থেকে নিয়ে ফেলেছে নামাজ পড়া, আপনি এটা খুশি হওয়ার কিছু নাই। ওই বান্দা কি বলছে? আমি ইংলিশ লিগে খেলেছি 1990 সালে, তারপরে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সে পড়াইছেন, এত বড় শিক্ষিত।
এই যে আবুল তাবুল, তারপর নাসা বলে আমি রকেটে চলেছি। নাসা এটা আমেরিকার একটা মহাকাশ রিসার্চ সেন্টার, ওখানে আপনি আমি যেতে পারবো না, বললেই হলো না। আমার আপনার দৌড় হেলিকপ্টার আর প্লেন পর্যন্ত, ওখানে বিজ্ঞানী ছাড়া কেউ যেতে পারে? এখন হুজুরে নিয়ে গেছে। আচ্ছা, এই ধরনের কথা এগুলা মানুষ এগুলা নিয়ে ট্রল করছে না, হাসি ঠাট্টা করছে না, বলে পাগল হয়ে গেছে বলছে না? তো এগুলা সে বলার কারণ কি? একটু মিলা বলে এগুলা সে কারণ বলছে এই কারণে ওই গরিব নওয়াজ সাথে বেয়াদবি করার কারণে আল্লাহর আযাব দুনিয়াতে শুরু হয়ে গেছে। যারা বুঝবে তার জন্য, যে বুঝবে না সে জীবনেও বুঝবে না। বুঝে নেন, তার যদি দুনিয়াতে অবস্থা হয়, এই জালেম মরার পরে কি অবস্থা হবে? কয়দিন আগে আরেকটা কথা বলে না, নাউযুবিল্লাহি মিন যালিক। কেমনে বলে এগুলা? বলে মুসলমান। আপনারা কিভাবে এদেরকে মুসলমান বলে? বলে আমরা সবাই নবীর সেনা ভয় করি না, বুলেট বোমা। বলে নবীর আবার সেনা আছে? আল্লাহর সেনা কোরআনে বলেছে, নবীর কি সেনা? সে কিভাবে নবীকে কটাক্ষ করছেন দেখেন, আমার নবীকে। বলে সেনাপতি মরে হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন না। কার কথা? আমার নবী, আমার নবীজি মরে এইভাবে হয়ে গেছেন। বলে সেনাপতির খবর নাই, সৈন্য কোত্থেকে?